নমস্কার। পাহাড়ে বেড়াতে গিয়ে কখনো ভূতের সম্মুখীন হয়েছেন? তাও আবার যেসে পাহাড় নয়, কিন্তু আমাদেরই এই ভারতবর্ষের এবং সবচেয়ে বড় কথা আমাদেরই এই বাংলার দার্জিলিংয়ে। আজকে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া দুই বন্ধুর সেই ভৌতিক অভিজ্ঞতার কথাই শনিবারের শিহরণে তুলে ধরব। গল্পটি লিখেছেন আমাদের সবার চেনা জানা পরিচিত একজন লেখক পাঁচকড়ি দে। তার লেখা এই গল্পটির নাম হচ্ছে সর্বনাশিনী। তাহলে আজকের শনিবারের শিহরণের সেই গল্পটি আমি পাঠ করে আপনাদের সকলকে শোনাতে চলেছি। তুষারমণ্ডিত অভ্রবেদী হিমালয় দেখিবার ইচ্ছা বহুকাল হইতেই আমার হৃদয়ে নিতান্তই বলবতী ছিল। তাই আমার চিরসহচর প্রাণের বন্ধু প্রবোধচন্দ্রকে সঙ্গে লইয়া আমি একদিন দার্জিলিং রওনা হইলাম। আমরা পথে এ সম্বন্ধে অনেক আলোচনা করিলাম। আমাদের উভয়েরই মত যে রেলে গেলে হিমালয় প্রকৃতভাবে দেখা হইবে না, রেল যেন উড়িয়া যায়। এরূপ অবস্থায় রেলে গমন করিলে হিমালয়ের যে অনির্বচনীয় সৌন্দর্য তা প্রকৃতভাবে উপলব্ধ করা কোনো প্রকারেই আমাদের পক্ষে সম্ভবপর হইবে না। এই জন্য আমরা উভয়ই স্থির করিলাম যে আমরা শিলিগুড়ি হইতে পদব্রজে দার্জিলিং রওনা হইব। সকালে শিলিগুড়ি উপস্থিত হইলাম। যতক্ষণ দার্জিলিংয়ের সুন্দর ক্ষুদ্র গাড়িগুলি দৃষ্টিপথে রহিল, ততক্ষণ স্টেশনে আমরা তাহার বিচিত্র গতি দেখিতে লাগিলাম। তৎপরে দুই কুলির মস্তকে আমাদের দুইজনের দুই ট্রাঙ্ক চড়াইয়া দিয়া নিজ নিজ হাতে ব্যাগ ঝুলাইয়া আমরা বাজারের দিকে পথ চলিলাম। পথে দুই একটি বাঙালির সহিত দেখা হইল। আমরা বাজারেই বাসা লইব এমন স্থির করিয়াছিলাম, কিন্তু তাহারা কিছুতেই তাহা আমাদিগকে করিতে দিলেন না। জোর করিয়া তাহাদেরই বাসায় লইয়া গেলেন। যাহার বাড়িতে আমরা উঠিলাম তিনি এখানে শাল কাঠের ব্যবসা করেন। সেদিন সে রাত্রি আমরা শিলিগুড়িতেই রহিলাম। সকলেই আমাদিগকে বলিল, পাহাড়ে হাঁটিয়া যাইতে ভারী কষ্ট হইবে, বরং আপনারা গরুর গাড়ি করিয়া যান। আমরা পদব্রজে যাওয়া মনে মনে স্থির করিয়াছিলাম। প্রকাশ্য সদর রাস্তা দিয়া তো যাইবই না, তাহাও স্থির ছিল, কারণ সে রাস্তায় বহু লোক চলাচল করে। বহু গরুর গাড়ির মাল লইয়া সর্বদাই যাতায়াত করিয়া থাকে। অধিকন্তু তাহারই পার্শ্ব দিয়া রেল গিয়াছে। সুতরাং এ রাস্তায় হিমাচলের গুরুগম্ভীর সৌন্দর্য উপভোগের সুবিধা হইবে না। আমরা সে পথে প্রাণ থাকতে যাইব না। যে পথে পাহাড়িয়াগণ চলাফেরা করে সেই যে ক্ষুদ্র অপরিসর পথ, সেই দিয়ে আমরা যাইব। তবে পাহাড়ের পথ দুর্গম, তাহাতে আমরা আবার পথ চিনি না। সুতরাং আমাদের একজন পথপ্রদর্শক অবশ্যই প্রয়োজন। অর্থে কি না হয়, আমাদের নূতন বন্ধুদিগের অনুগ্রহে আমরা তাহাদের বিশ্বাসী একজন মহাবলবান ভুটিয়া পথপ্রদর্শকে পাইলাম। সে তাহার 3 জন বিশ্বাসী কুলি সংগ্রহ করিল। পরদিবস অতি প্রত্যুষে কুলির মস্তকে দ্রব্যাদি দিয়া ভগবানের নাম মনে মনে উচ্চারণ করিয়া অবশেষে আমরা যাত্রা করিলাম। প্রথমে আমাদের অগ্রে কোমরে 2 খুকরি, হস্তে এক বৃহৎ লঘুর ভুটিয়া থম্বিবে না। তৎপস্তে আমরা 2 জন, তৎপস্তে 3 জন কুলি। আমরা মহানন্দা নদীর পোল পার হইয়া মাটিয়া খোলার হাট উত্তীর্ণ হইলাম। তৎপরে নকশাবাড়ির পথ ধরিয়া চলিলাম। পথে এক কাইয়ার দোকান পাইয়া তথায় রন্ধন ও ভোজন কার্য সারিয়া লইলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারি মহাত্মাদিগের
যে অভাব নাই, মধ্যে মধ্যেই যে তাহাদের দোকানের প্রায় সর্বদ্রব্যই আমরা ক্রয় করিতে পারিলাম। আহার আদির পর একটু বিশ্রাম করিয়া আবার আমরা রওনা হইলাম। আমাদের হিমালয়ের অপার সৌন্দর্য বর্ণনা করিবার এখানে যদিও উদ্দেশ্য নহে, নতুবা আমরা এই রূপের শেখর শ্রীযুত হিমালয় মহাশয়ের রূপ বর্ণনা করিবার চেষ্টা অবশ্যই পাইতাম। সুতরাং আমরা এ কথার উত্থাপন করিব না। এই হিমালয়ে এমন প্রায় ঘটে যে কোথাও কিছু নাই, অকস্মাৎ কুয়াশা উত্থিত হইয়া চারিদিক আচ্ছন্ন ও অন্ধকারময় হইয়া যায়। তখন আর কিছুই দেখা যায় না। অতি কষ্টে অতি সাবধানে পথ অতিক্রম করতে হয়। আমরা যে পথে আসিয়াছিলাম তাহা অতি দুর্গম। একদিকে অতল স্পর্শী খাদ, পড়িলে সহস্র হস্ত নিম্নে আসীন হতে হয়। একজনের অধিক দুইজনে পাশাপাশি যাইবার তো উপায়ই নাই। অনেক সময় হামাগুড়ি দিয়া কষ্টে উঠিতে হয়। অতি কষ্টে কুয়াশার অন্ধকার ঠেলিয়া আমরা পাহাড়ে উঠিতে লাগলাম। এদিকে তো সন্ধ্যা প্রায় হয়। দারুণ প্রবল শীত, তাহার উপর আবার প্রবল বৃষ্টি। হিমালয়ে বৃষ্টি না থাকিলে বোধ হয় ইহাই ইন্দ্রের অমরাবতী ও নন্দনকানন হইত। অতঃপর একটি মাথা রাখিবার স্থান পাইলেই আমরা তথায় আজিকার মতো বিশ্রাম করি। নিতান্ত ক্লান্ত পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। কুয়াশার ভিতর দিয়া কোন দিকে যাইতেছি তাহাও ঠিক স্থির করিতে পারিতেছিলাম না। আমাদের পথপ্রদর্শক বলিতেছিল যে নিকটেই কাইয়ার দোকান ও বস্তি আছে, কিন্তু আমরা 1 ঘন্টা কষ্টে চলিয়াও কোনো পল্লী পাইলাম না। হিমালয় সন্ধ্যা আমাদের দেশের মতো সহজ রকমের হয় না। সন্ধ্যা বলিয়া কোনো ব্যাপারই এখানে নেই। সহসা না বলিয়া কহিয়া অবাধ্য মেয়ের মতো যেন একেবারে তিমিরও বসনা নিশা হিমালয়কে নিজের কৃষ্ণাঞ্চলে ঢাকিয়া দেয়। আজ ইহা সচক্ষে দেখিলাম, অনুভবও করিলাম। সহসা চারিদিক যেন কেমন ঘোর অন্ধকারে নিমগ্ন হইল, আর কিছু দেখিবার উপায় নেই। আমাদের পথপ্রদর্শক অতঃপর উচ্চৈস্বরে নানাবিধ শব্দ করিতে করিতে চলিল। আমরা তাহার গলার স্বর অনুসরণ করিয়া হাতড়াইয়া চলিলাম। একটু পা পিছলাইলে গিয়াছি আর কি, ভয়াবহ মৃত্যু। এখন আমরা বুঝিলাম আমাদের শিলিগুড়ির বন্ধুগণ হিতবাদী বটে, কিন্তু ওই মরণকালেতে রোগী ঔষধ না খায় গতনুশোচনায় আর ফল কি। সহসা পথপ্রদর্শক দাঁড়াইল, আমরাও স্তম্ভিত হইয়া দাঁড়াইলাম। তখন বুঝিলাম সে নিজেই অন্ধকারে পথ হারাইয়াছে, গ্রামের পথে না গিয়া অন্য কোনো পথে আসিয়াছে। দুর্গম পাহাড়ের দুর্গমতম স্থানে সে আসিয়া পড়িয়াছে। কোন দিকে কোথায় যাইবে স্থির সে আর করিতে পারিতেছে না। সে নিজে কথা স্বীকার করিতেছে না বটে, কিন্তু তাহার গলার স্বরে আমাদের বেশ তাহা উপলব্ধি হইয়াছিল। তখন আমাদের হৃদয়ের ভিতর হৃদয় বসিয়া গেল। বুঝিলাম রাত্রের এই পাহাড়ের দুর্গম জঙ্গল মধ্যে আজকে রাত কাটাইতে হইবে। তাহাতে বড় কিছু আসে না, তবে পতিত হইয়া চূর্ণ বিচূর্ণ না হইলেই এক্ষণে ভগবানের অসীম দয়া। থম্বি মেনা বলিল, ফিরিয়া এই পথে একটু নামিয়া গেলেই একটি বস্তি পাইব। অগত্যা তাহাই শ্রেয় মনিয়া করিয়া আমরা ফিরিতে লাগিলাম। কিন্তু কয়েক পথ যাইবা মাত্র আমি একটা গড়ানের স্থানে আসিলাম। ব্যাস, তাহার পর কি হইল ঠিক কিছুই মনে নাই। আমি গড়াইতে কত দূর যে চলিলাম তাহাও আমি ঠিক মনে করিতে পারিলাম না। এই মাত্র বুঝিলাম আমার লম্বা কোট 2 হাতে চাপিয়া ধরিয়া বন্ধুবর প্রবোধচন্দ্র
ঠিক আমার গতি অনুসরণ করিয়া আমার অনুসরণ করিতেছে। শব্দে বুঝিলাম গুণবন্ত থাম্মিমেনারও সেরূপী দশা, তিনিও গড়াইয়া আসিতেছেন। সহসা কিসে লাগিয়া আমাদের অধঃপতনের গতি বন্ধ হইল। স্পর্শে বুঝিলাম কি, একটা কাষ্ঠ নির্মিত দ্রব্যে আমাদের বেগ নিরোধ হইয়াছে। পকেটে দেশলাই ও বাতি দুই ছিল, জ্বালিলাম। যদিও সেই অন্ধকারে দীপালোকেও ভালো ঠিক দেখিতে পাইলাম না, আলোটা উচ্চে তুলিয়া দেখিলাম সেটি একটি কাষ্ঠ নির্মিত ঘর। আমরা তিনজনে সেই গৃহের কাষ্ঠ নির্মিত প্রাচীর পার্শ্বে দাঁড়াইয়া আছি। আমরা কষ্টে সৃষ্টে অবশেষে এগিয়া চলিলাম। যা হোক, প্রাণটা যে বাজে খরচ হয় নাই, ইহাই ভালো। সম্ভবত আশ্রয়ও মিলিবে। এই গৃহে যেই থাকুক না কেন, এই অবস্থায় আশ্রয় দিতে কখনো অসম্মত হইবে না। আমরা আলো ধরিয়া গৃহের ধারে আসিলাম। দরজা বন্ধ। আমি দরজা করাঘাত করিলাম, কেহ কোনো উত্তর দিল না। এবার আমি আরো বেশি রকম শব্দ করিয়া সবলে করাঘাত করিলাম, তবুও কেহ কোনো উত্তর দিল না। তখন আমি দরজা ঠেলিয়া খুলিয়া ফেলিলাম। কর কর শব্দ করিয়া দরজা খুলিয়া গেল। ভিতর বাহির হইতে অন্ধকার। আমি আলো লইয়া ভিতরে প্রবেশ করিলাম। প্রবোধ ও থম্মিমেনা আমার পশ্চাৎ পশ্চাৎ আসিল। কিন্তু তৎপরে এক অভূতপূর্ব ব্যাপার ঘটিল। থম্মিমেনা বিকট চিৎকার করিয়া উঠিল, তৎপরে ছুটিয়া অন্ধকারে অন্তর্হিত হইল। আমরা উভয়ে বিস্মিত হইয়া তাহাকে উচ্চস্বরে ডাকিতে লাগিলাম, থম্মিমেনা, থম্মিমেনা। কিন্তু অন্ধকার হইতে কেবল একটি ভীতিব্যঞ্জক আর্তরব আমাদের কর্ণে প্রবেশ করিল। আমরা কেবলমাত্র সেই শব্দে এইমাত্র বুঝিলাম, শয়তান, শয়তান কা আওরাত। প্রবোধ বলিল, বোধহয় এখানকার লোকের বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। জানো তো, পাহাড়ি মাত্রই আবার ভূতে বড় বিশ্বাস করে। যাহাই হোক, খাদে পড়িয়া যে আজ প্রাণটা যায় নাই, এজন্য ভগবানকে আমরা ধন্যবাদ দিই। কিন্তু শীতে এখন বুক গুড়গুড় করিতেছে। যদিও এই আশ্রয়ও ভগবানই মিলাইয়া দিয়াছে। এখন কাঠকুটা সংগ্রহ করিয়া আগুন জ্বালা যায়। আলো দেখিলে পুলি দুইটার গুণবন্ত থম্মিমেনা হয়তো প্রাণের দায় এখানে আবার ফিরিয়াও আসিতে পারে। আমরা বাহিরে আলো লইয়া কতগুলো শুষ্ক ডালপালা সংগ্রহ করিলাম। তৎপরে তাহা জ্বালাইয়া গৃহমধ্যে আগুন করিলাম। আগুনে হাত সেকিয়া কতটা প্রকৃতিস্থ হইলাম। আমাদের ব্যাগে সর্বদাই আমরা কিছু না কিছু আহার্য সঙ্গে রাখিতাম। প্রবোধ তাহা পার করিয়া প্রবল বেগে ভোজন আরম্ভ করিল। আমি বললাম, আরে দাঁড়াও দাঁড়াও, আগে ঘরটা ভালো করিয়া দেখিয়ে লই। প্রবোধ বলিল, আগে প্রাণে বাঁচলে তো আর সব, ক্ষুধায় যে প্রাণ যায় যায়। এই পাহাড়ে শীতে আর এই পাহাড়ের রাস্তায় যেন ক্ষুধা 1000 গুণ বাড়িয়া গিয়াছে। অগত্যা আমরা উভয় সেই আগুনের পাশে বসিয়া কিছু আহার করিয়া লইলাম। আহার শেষ হইলে উভয়ে বাতি লইয়া ঘরটি ভালো করিয়া দেখিতে চলিলাম। একটি ঘর নহে, পাশাপাশি 2টি ঘর। গৃহ মধ্যে নানাবিধ তৈজসপত্র পড়িয়া আছে। দেখিলেই বোধ হয় শেষে যাহারা এই বাড়িতে ছিল, তাহারা যে কারণেই হোক হঠাৎ এখান থেকে চলিয়া গিয়েছে। তাহাদের অনেক জিনিসপত্র পড়িয়া আছে, তাহাদের লইয়া যাওয়ার সময় হয় নাই। তাড়াতাড়ি যে চলিয়া গেছে, এই ঘরের অবস্থা দেখিলেও সেই বিষয়ে কোনো সন্দেহ থাকে না। হঠাৎ দেখিলাম একটি বাক্স ঘরের কোণে পড়িয়া আছে। দেখিলাম সেটি ডালা খোলা। তুলিয়া দেখি তাহার ভিতর অনেকগুলি নানা তারিখের বাংলা চিঠি রহিয়াছে। তাহলে এই দুর্গম স্থানে
এই নির্জন বাড়িতে পূর্বে কোনো বাঙালি বাস করিয়াছিল, কিন্তু কে সে? এত স্থান হইতে এখানে আসিয়াছিল কেন? দারুণ কৌতূহলের বশবর্তী হইয়া আমরা বাতিটি সেই বাক্সের উপর রাখিয়া পত্রগুলি একে একে পাঠ করিতে লাগিলাম। কিন্তু যখন সর্বশেষ পত্রখানির পাঠ শেষ হইল, তখন নিম্ন হইতে সেই অন্ধকার আলোড়িত করিয়া এক হৃদয় বিদারক উচ্চ আর্তনাদ উঠিতে লাগিল। সমস্ত রাত্রি এই ভয়াবহ শব্দ আমাদের কানে আসিতে লাগিল। ইহা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা, নাকি কোনো মানুষের আর্তনাদ, তাহা কেবল ঈশ্বরই বলিতে পারেন। আমরা এইমাত্র বলিতে পারি যে আমরা সমস্ত রাত্রি সেই গৃহ মধ্যে জাগিয়া বসিয়া রহিলাম। ভয়ে চক্ষু মুদ্রিত করতে সাহস করিলাম না। যে সকল পত্র আমরা পাঠ করিলাম, সেই পত্রগুলো হলো এইরূপ। প্রথম পত্র। প্রিয় সুরেশ, কলিকাতার সেই শোরগোল অশান্তির মধ্য হইতে পলাইয়া আসিয়া এই নির্জন পাহাড় মধ্যে এই স্থানে আমি যে কি শান্তি অনুভব করিতেছি তাহা বলিতে পারি না। আর লোকালয়ে থাকিব না। লোকালয়ে থাকিলে আর আরাম হইতে পারিব না। এই জন্যই এই দুর্গম স্থানে আমি আশ্রয় লইয়াছি। আমার মস্তিষ্ক যেরূপ উষ্ণ হইয়াছিল, তাহা আর নেই। এখন আমি শান্ত চিত্তে চিন্তা করিতে পারিতেছি। আর এই স্থানের ন্যায় চিন্তা করিবার স্থান দ্বিতীয় আর কোথায়? আমার এই বাড়ি পর্বতের মাঝামাঝি স্থাপিত। পশ্চাতে স্তরে স্তরে পর্বত শ্রেণী আকাশ ভেদ করিয়া উঠিয়া গিয়াছে। সম্মুখে একটু আগে একেবারে মহাখাদ। 2 সহস্র হাত নিম্নে একটি নদী রজত সূত্রের ন্যায় দেখিতে পাওয়া যায়। এ বাড়িখানিতে 2টি মাত্র ঘর। ঘর বলিতে চাও ঘর, আর যাহাই বলিতে চাও তাহাই ইহাকে বলা যায়। কতগুলো শালকাঠ জোড়া দিয়া প্রাচীর নির্মিত হইয়াছে। চালো ওই শালকাঠ জোড়া। এখানে শালকাঠের অভাব নেই। চারিদিকেই শালকাঠ, কাটিয়া লইলেই হলো। আমার সঙ্গে চাকর বাকরও নাই, চেষ্টা করিয়াও পাই নাই। প্রায় 2 ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে, সেখানে সপ্তাহে একদিন হাট বসে। হাটের দিন সকালে রওনা হইয়া আমার দরকার মতো দ্রব্যাদি লইয়া সন্ধ্যার সময় আমি ফিরিয়া আসি। সময় কাটাইবার জন্য একখানা খুব বড় উপন্যাস লিখিতেছি। বোধহয় তাহাতেই আমি জগৎ বিখ্যাত হইব। অবশেষে আমি একজন লোক পাইয়াছি। যদিও রাত্রে সে কিছুতেই এ বাড়িতে থাকিতে চাহে না, তা না থাকুক, ক্ষতি নাই। দিনেই সমস্ত কাজকর্ম সারিয়া চলিয়া যায়। সুতরাং আমার স্ত্রীকে আর পূর্বের ন্যায় অহেতুক খাটিতে হয় না। এই নির্জন দুর্গম স্থানে থাকিতে সে সম্পূর্ণ নারাজ হইয়াছিল। আমি বুঝাইয়া রাখিয়াছি, লোকালয়ে থাকিলে আমার রোগ আরাম হইবার আশা নাই। এই কথা বলায় সে সত্তর সম্মত হইয়াছে। রাত্রে সে পাশের ঘরে নিদ্রা যায়, আমি সম্মুখের ঘরে বসিয়া অনেক রাত্রি পর্যন্ত সেই প্রকাণ্ড উপন্যাসখানা লিখি। ইতি তোমার মন মতো। দ্বিতীয় পত্র। যেহেতু দ্বিতীয় পত্রে কেবল সেই উপন্যাসের কথা এবং সেই উপন্যাসের প্রশংসার ভাগই অধিক, তাই এখানে তা উল্লেখযোগ্য নয়। তৃতীয় পত্র। প্রিয় সুরেশ, তোমাকে 2খানা পত্র লিখিয়াছি। এইখানা লইয়া 3খানা হইবে, কিন্তু কোনোখানাই এখনো ডাকে দিতে পারি নাই। ডাকঘর প্রায় 10 ক্রোশ দূরে। পত্র 3খানা ডাকে দিবার জন্য এখনো কোনো লোক সংগ্রহ করিতে পারি নাই। তাহার একটা গুরুতর কারণ আছে। সহজে বাড়ির নিকট কেহ আসিতে চাহে না, অধিক পয়সা দিতে চাহিলেও না। আগে ইহার কারণ জানিতে পারি নাই। একদিন এক বৃদ্ধকে ইহার কারণ জিজ্ঞেস করিলে সেই বৃদ্ধ আমাকে রহস্যের বর্ণনা করিল। ব্যাপারখানা এই,
সোহ বলিয়া একটি লোক এই কুটির নির্মাণ করে। সে ভুটিয়াদিগের মধ্যে একজন কবি বলিয়া গণ্য ছিল। সে নির্জনে বাস করিবার ইচ্ছা করিয়াই এই দুর্গম স্থানে এই কুটির নির্মাণ করিয়াছিল। এখানে সে নিজের সুন্দরী যুবতী স্ত্রীকে লইয়া বসবাস করিত। সুখেই তাহার দিন কাটিতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নিকটস্থ এক ব্যক্তির একটি ভুটিয়া যুবতী সে নিভৃত নিবাসী কবির প্রেমে পড়িল। আমি তো পূর্বেই বলিয়াছি যে এই কুটিরে দুইটি ঘর। যখন গভীর রাত্রে পার্শ্বের গৃহে শোভর যুবতী স্ত্রী নিদ্রা যাইত, সেই সময়ে এই যুবতী তাহার পার্শ্বে বসিয়া মৃদু মন্দ কণ্ঠে প্রেমালাপ করিত। একদিন রাত্রে তাহার স্ত্রী সমস্ত জানিতে পারিল, কিন্তু সে কোনো কথা কহিল না। এই যুবতীকে এই কুটিরে আসিতে হইলে একটা কাঠের সাঁকো পার হইয়া আসিতে হইত। এই সাঁকোর পায়ে 500 হাত নিম্নে এক ঝর্ণা বা ঝোড়া। প্রবল বেগে সে ঝর্ণা দিয়ে জল পড়িত বলিয়া ভুটিয়ারা ইহার নাম পাগলা ঝোড়া রাখিয়াছে। প্রত্যহ রাত্রে এই ঝর্ণার উপরে সাঁকো দিয়া সেই যুবতী যাতায়াত করিত। একদিন সোহ গৃহে না থাকায় তাহার স্ত্রী সুবিধা পাইয়া সেই সাঁকোর কাঠ একদিন টাঙ্গি দিয়া কাটিয়া রাখিয়া আসিল। এমন সামান্য মাত্র সাঁকোর কাঠ পাহাড়ে সংলগ্ন রহিল যে মনুষ্যভার পড়িলেই তাহা নিশ্চিত পতিত হইবে। ঠিক তাহাই ঘটিল। সে রাত্রে পূর্বের ন্যায় সোহ প্রণয়িনীর অপেক্ষা করিতেছে। সহসা তাহার কর্ণে এক মর্মভেদী আর্তনাদ প্রবেশ করিল। তাহার পরে প্রকাণ্ড কাঠ ও পাথরের শব্দ আসিল। তাহার প্রণয়িনী 500 হস্ত নিম্নে পাগলা ঝোড়ায় বিসর্জিত হইয়াছে। কে যে এ কাজ করিয়াছে তাহা সোহর বুঝিতে বিলম্ব হইল না। ইহার ফলে একদিন সোহ ও তার স্ত্রী উভয়ই গভীর খাতে পতিত হইল। সোহ তার স্ত্রীর গলা টিপিয়া তাহাকে হত্যা করিতে চেষ্টা পাইয়াছিল, কিন্তু ভুটিয়া স্ত্রীলোকদিগের দেহে অসীম বল। সোহ স্ত্রী তাহাকে টানিতে টানিতে খাদের নিকট লইয়া আসে, তথাপি সোহ তার গলা হইতে হাত অপসারিত করিল না। যদিবা তাহার স্ত্রীর চক্ষু কপালে উঠিল, তাহার জিহ্বাও বাহির হইয়া আসিল, তবুও সে তাহার স্বামীকে ছাড়িল না। উভয়ে 2 সহস্র হাত নিম্নে গিয়া চূর্ণ বিচূর্ণ হইল। এতদূর বলিয়া বৃদ্ধ ভুটিয়া বলিল, এই পর্যন্ত সোহর প্রণয়িনী সোহর বাড়িতে প্রেত হইয়া আসে। ভিতরে আলো দেখিলে সে দরজায় আঘাত করে, তাহাকে ভিতরে প্রবেশ করিতে না দেয় এমন সাধ্য কাহারও নাই। অনেকে এ বাড়িতে বাস করিবার ইচ্ছা করিয়াছে, কিন্তু এই বাড়িতে যে বাস করে তাহারই মৃত্যু হয়। এই জন্যই এই সোহ প্রণয়িনীর ভূতের জন্য কেউ সাহস করিয়া এখানে আসে না। আমার দ্রব্যাদি হাটা হইতে আমাকেই নিজে আনিতে হয়, এই জন্য এই পর্যন্ত পত্র ডাকে পাঠাইতে পারিনি। ইতি তোমার মন। চতুর্থ পত্র। প্রিয় সুরেশ, দেশে হইলে এ কথা আমি হাসিয়া উড়াইয়া দিতাম, বোধহয় অর্ধ ঘন্টার মধ্যেই এ কথা একেবারে ভুলিয়াই যাইতাম। কিন্তু এই নির্জন দুর্গম স্থানে ভূতের কথা সহজে বিস্তৃত হওয়া যায় না। রাত্রে অনেক রাত্রি পর্যন্ত বসিয়া আমার সেই বিরাট উপন্যাসখানা আমি প্রত্যহ লিখিয়া থাকি, কিন্তু বৃদ্ধ ভুটিয়ার নিকট এই কথা শোনা পর্যন্ত রাত্রে আমার লেখা একরূপ বন্ধ হইয়া গিয়াছে। তুমি শুনিলে নিশ্চয়ই মনে মনে হাসি, কিন্তু সত্য গোপন করাও ঠিক নহে। প্রকৃতই সেই দিন হইতে রাত্রে লিখিতে লিখিতে মধ্যে মধ্যে লেখা বন্ধ করে আমি কান পাতিয়া শুনিতাম, দরজায় কি কেহ ঘা মারিতেছে? যথার্থই কি আমার মাথা খারাপ হইয়া যাইতেছে? ইহারই মধ্যে যেন সোহ প্রণয়িনী আমার স্কন্ধে ভর করিয়াছে। হাসিও না, এই নির্জন দুর্গম লোকশূন্য স্থানে সকলই সম্ভব। তোমার সেখানে যা হাস্যজনক, এখানে তাহা ভীতিপ্রদ।
কাল যাহা ঘটিয়াছে তাহাতে আমারও যে বুদ্ধিভ্রংশ হইতেছে, তাহা খারাপ, মাথা খারাপ হইয়া আসিতেছে, তাহা আমারই নিজের বিশ্বাস হইয়াছে। সন্ধ্যার সময়ে আমি কুটিরের বাহিরে বেড়াইতেছি। বেড়াইতে বেড়াইতে সে ভগ্ন সাঁকোর নিকট আসিয়া দাঁড়াইলাম। উকিয়া মারিয়া সাঁকোটির নিম্নস্থ পাগলা ঝোড়া দেখিতেছিলাম। সহসা মাথা তুলিয়া দেখিলাম দূরে সুন্দর বনফুলে সজ্জিত একটি পাহাড়িয়া যুবতী দাঁড়াইয়া আছে। তখন চারিদিক ধীরে ধীরে অন্ধকারে আচ্ছন্ন হইয়া আসিতেছিল। এখানে কুটিরের এত নিকটে এ পর্যন্ত আমি কোনো স্ত্রীলোক বা পুরুষ জনপ্রাণী দেখিতে পাইনি। এখান হইতে লোকালয় 2 ক্রোশের নিকট নহে। রাত্রে এই দুর্গম পথ দিয়া কাহারও গমন করা সম্ভবই নহে। তবে এ তরুণী কে? এ এখনো এখানে কেন? আমি তাহার দৃষ্টি আকর্ষণের জন্য কণ্ঠ পরিষ্কারের অব্যক্ত শব্দ করিলাম, তথাপি সে নড়িল না। আমি ডাকিলাম, তবুও সে নড়িল না। এই দুর্গম পর্বতে আমার গলার শব্দ তাহার নিকট পৌঁছতেছে না ভাবিয়া আমি তাহাকে হাত নাড়িয়া ডাকিলাম। তখন সে ধীরে ধীরে অন্ধকারে মিশিয়া গেল। অগত্যা আমি গৃহের দিকে ফিরিলাম, কিন্তু আমার শিরায় শিরায় যেন কে বরফের প্রবাহ ছাড়িয়া দিল। কেন যে আমার এভাব হইল তাহা বুঝিতে পারিলাম না। তবে কি মনুষ্য নহে? এ কি সেই সরহায় প্রণয়িনী? ইতি তোমার মনমতো। 5ম পত্র, পূর্বোক্ত পত্রের 11 দিন পরে লিখিত। প্রিয় সুরেশ, যাহা ভাবিয়াছিলাম ঠিক তাহাই ঘটিয়াছে। সে আসিয়াছে। আমি যেদিন সন্ধ্যা কালে তাকে পর্বত মধ্যে দেখিয়াছিলাম, সেই দিন হতে হৃদয়ের সহিত বিশ্বাস করিয়াছিলাম সে নিশ্চয়ই একদিন আসিবে। কাল রাত্রে সে আসিয়াছে। আমরা উভয়ের চোখের দিকে চাইয়া বহুক্ষণ বসিয়াছিলাম। তুমি নিশ্চয়ই বলিবে আমি উন্মত্ত হইয়াছি। আমার রোগ এখনো সারে নাই, এখনো সেই জ্বর আছে। তাই সেই জ্বরের প্রকোপে বিকৃত মস্তিষ্কে কল্পনায় আমি প্রেতাত্মা দেখিতেছি। তুমি বলিবে কেন? আমি নিজেকেই নিজে এ কথা অনেকবার বলিয়াছি। এ সকল সত্য যে সে আসিয়াছে। কি সে? রক্ত মাংসের দেহধারিণী নারী মূর্তি, অথবা আকাশের প্রাণী, অথবা বায়ু মূর্তি, নাকি আমারই কল্পনা সৃষ্টি? যাহাই হোক, তাহাতে বড় কিছু আসে যায় না। আমার নিকট ইহা কল্পনা নহে, বায়ু নহে, আকাশ নহে, মিথ্যা নহে, সত্য। এ যে অতি বড় সত্য। গত রাত্রে সে আসিয়াছিল। আমার স্ত্রী পাশের ঘরে নিদ্রিতা। আমি অনেক রাত্রি পর্যন্ত সম্মুখের ঘরে বসিয়া সেই উপন্যাসখানা লিখিতেছিলাম। ওই সময় আসিয়া উপস্থিত হইল। প্রত্যহ রাত্রে আমি ইহার প্রতীক্ষা করিয়াছি। দ্বারে তাহার মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিয়াছি। ইহার আশায় প্রতিক্ষণে ব্যাকুল হইয়াছি। এখন আমি আমার মনের এই অবস্থা বেশ বুঝিতে পারি। আমি সাঁকোর ওপর উহার পদশব্দ শুনিতে পাইয়াছি। 3 বার দরজায় আঘাত সুস্পষ্ট শুনিতে পাইয়াছি, 3 বার মাত্র। আমি উঠিয়া দাঁড়াইলাম। ধীরে ধীরে গিয়া পার্শ্ববর্তী গৃহের দ্বার রুদ্ধ করিলাম। দ্বারে শিকল টানিয়া দিলাম। অতঃপর উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিতে লাগিলাম। আবার সেই শব্দ, সেই দ্বারে, সেই আঘাত, সেই 3 বার, কেবল 3 বার মাত্র। তখন আমি গিয়া বাহিরের দরজা খুলিয়া দিলাম। অতি শীতল বায়ু প্রবল বেগে গৃহ মধ্যে প্রবিষ্ট হইয়া আমার কাগজপত্র কত উল্টাইয়া কত গৃহতলে ছড়াইয়া দিল। রমণী গৃহ মধ্যে প্রবেশ করিল। আমি নিঃশব্দ দরজা বদ্ধ করিয়া দিলাম। সে তাহার মস্তক হইতে শাল সরাইয়া স্কন্ধে ফেলিল।
কণ্ঠদেশ হইতে একখানা রঙিন রুমাল খুলিয়া পার্শ্বে রাখিল। তাহার পর আমার সম্মুখে আগুনের কাছে আসিয়া বসিল। আমি দেখিলাম তার উন্মুক্ত পা দুখানি তখনও শিশিরাসক্ত রহিয়াছে। আমি তাহার সম্মুখে বসিলাম, বিস্ফারিত নয়নে মন্ত্রমুগ্ধের ন্যায় তাহার মুখের দিকে চাহিয়া রইলাম। সে আমার দিকে চাহিয়া মৃদু মধুর হাসিল। সে হাসি বড়ই মধুর, অথচ বিস্ময়কর, যেন ধূর্ততা সটতা তাহাতে মাখানো। সেই হাসিতে আমি আত্মহারা হইলাম। আমার হিতাহিত জ্ঞান লোপ পাইল। আমি তাহাকে সর্বস্ব দিতে প্রস্তুত, সর্বত্যাগী হইতে প্রস্তুত। কিন্তু সে কোনো কথা কহিল না, নড়িলও না। আমি তাহার কথা শুনিবার কোনো আবশ্যকতা মনেও করিলাম না। সেই বিলল চোখ, সেই চপল দৃষ্টি, তাহাই যেন আমার সহিত কত প্রাণের কথা কহিতে লাগিল। সে আমার দিকে চাহিয়া আছে, আমিও তাহার দিকে চাহিয়া আছি। তাহার চক্ষু আমার চক্ষুর সহিত, আমার চক্ষু তাহার চক্ষুর সহিত পরস্পর সম্মিলিত। সে আনন্দ, সে সুখ, সে যে কি তাহা বর্ণনা করিবার ক্ষমতা আমার নাই। আমি কতক্ষণ এরূপভাবে বসিয়াছিলাম বলিতে পারি না। সহসা সে নিজের বুকের কাছে একটি হাত তুলিয়া অত্যন্ত মনোযোগের সহিত কান পাতিয়া কি শুনিতে লাগিল। তখন পার্শ্বস্থ গৃহ হইতে একটা অতি মৃদু শব্দ কানে আমার আসিল। অমনি সেই অপরিচিতা বামা সত্তর সেই শালখানা তাহার মাথিয়া টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। তৎপরে অতি দ্রুত পদে দরজা খুলিয়া গৃহ হইতে বাহির হইয়া গেল। যাইবার সময় দরজা বন্ধ করিয়া দিয়া গেল। আমি ভিতরের ঘরে শিকল খুলিয়া কান পাতিয়া শুনিলাম, না, কোনো শব্দ নাই। তখন আমি ধীরে ধীরে ফিরিয়া আসিয়া বসিলাম। বোধ হয় তাহার পর সেই স্থানে ঘুমিয়া পড়িয়াছিল। ঘুম ভাঙিবা মাত্র আমার মনে হইল যে রমণী রাত্রে রুমালখানা লইয়া যাইতে বোধহয় ভুলিয়া গিয়াছি। সে যেখানে বসিয়াছিল তাহার চলিয়া যাইবার পরও আমি তথায় রুমালখানি দেখিয়াছিলাম। তাই ঘুম ভাঙিবা মাত্র সেখানে লুকাইয়া রাখিব বলে সেই দিকে চাহিলাম। দেখিলাম রুমাল তথায় নাই। আমার স্ত্রী ঘর ঝাড় দিয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়াছে, আমার চায়ের জল গরম করিতেছে। সে আমার দিকে দু একবার চাহিল বটে, আমি তাহাকে যদি এমন করে চাহিতে আর কখনো দেখি নাই। কিন্তু সে কোনো কথা কহিল না, রুমালের কথাও কিছু বলিল না। তাহাতেই আমার মনে হইল যে আমি স্বপ্ন দেখিয়াছি মাত্র। কাল রাত্রে যাহা সত্য ভাবিয়াছিলাম তাহা আর কিছু নহে, কেবল স্বপ্ন। কিন্তু অপরাহ্নে আমি একবার বাহির হইতে দেখিলাম আমার স্ত্রী সে রুমালখানা হাতে লইয়া বিশেষ করিয়া দেখিতেছে। তাহার মুখ অপর দিকে ছিল, সুতরাং সে আমাকে দেখিতে পাইল না। কিন্তু আমি স্পষ্ট দেখিলাম সে বিশেষ লক্ষ্য করিয়া রুমালখানা দেখিতেছে। কিন্তু মানুষ মানুষে চিনিতে পারে, বুঝিতে পারে। কাল রাত্রে যে আমার সম্মুখে বসিয়াছিল সে যে রক্তমাংসের কোনো জীব নহে, ইহা আমি বেশ হৃদয়ঙ্গম করিয়াছিলাম। আমি কতবার মনে করিলাম যে রুমালখানা হয়তো বা আমার স্ত্রীরই। কাল রাত্রে যাহা দেখিয়াছি তা সমস্তই আমার কল্পনা, স্বপ্ন মাত্র। আর তার যদি না হয় তবে কাল রাত্রে যে আসিয়াছিল সে প্রেতাত্মা নয়, প্রকৃতই কোনো স্ত্রীলোক। সম্ভবত সে কোনো স্ত্রীলোকও হইতে পারে, আবার নাও হইতে পারে। এখান হইতে দুই ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালয় কিছুই নাই। দিনের এই পার্বত্য পথে চলাফেরা বিপজ্জনক, রাত্রে তো তা অসম্ভব। কোন স্ত্রীলোক অন্ধকার রাত্রে এই ভয়াবহ কঠিন পর্বত মধ্যে আসে এবং আসতে সাহস করিবে? তাহাতে ঘোর অন্ধকার, দারুণ শীত। কোন স্ত্রীলোক এই দুর্গম স্থানে এই কুটিরে আগমন করিবে? আরো কারণ,
কোনো স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থিমজ্জায় গলিত তুষার স্রোত কি প্রবাহিত হয়? যাহাই হোক, সে যেই হোক না কেন, সে যদি একবার আসে, তাহলে তাহার সহিত আমি কথা কইব। আমি হাত বাড়াইয়া তাহাকে ধরিব, তাহা হইলেই দেখিতে পাইব সে রক্ত মাংসের জীব না বায়ু, নাকি কেবলই আমার কল্পনা, কেবলই শূন্য, কেবলই একটি মাত্র ছায়া। ষষ্ঠ পত্র। প্রিয় সুরেশ, এই সকল পত্র কখনো যে তুমি পাইবে সে আশা আমার আর নাই। আমি এখন হইতে এ সকল চিঠি তোমাকে আর পাঠাইবও না। তোমার নিকট এ সকলের পাগলামি, উন্মত্তের প্রলাপ এ ব্যতীত আর কিছুই বোধ হইবে না। যদি কখনো দেশে ফিরি, তাহা হইলে হয়তো কোনোদিন না কোনোদিন এই সকল পত্র তোমায় দেখাইতে পারি, যদিও তাহা শীঘ্র নয়। যখন আসিয়া এইসব লইয়া হাস্য বিদ্রুপ করিতে পারিব, কেবল সেই সময় তোমায় এই সকল পত্র দেখাই। এখন আমি এগুলি লিখিতেছি আমার মনের যাতনায়। এগুলো এইরূপে না লিখিলে হয়তো আমাকে চিৎকার করিয়া মনের যাতনা লাঘব করিতে হইত। সে প্রত্যহ রাত্রে আসে, সেই রকমই আগুনের কাছে বসে, সেই রকম আমার দৃষ্টির সহিত দৃষ্টি বিন্যাস করে, সেই কুহকিনী মৃদুমধুর হাসি হাসে। আমার মস্তিষ্ক ঘোরতর রূপে বিচঞ্চল হইয়া ওঠে। আমি 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 আত্মহারা হই। আমার অস্তিত্ব যেন তাহার মধ্যে লীন হইয়া যায়। এখন আমার লেখা সম্পূর্ণই বন্ধ হইয়া গিয়াছে, লিখিবার চেষ্টাও করি না। আমি সাঁকোর উপর তাহার শুভাগমনের পদশব্দ, ঘাসের উপর তাহার পদশব্দ, দরজায় মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য ব্যাকুল চিত্তে উৎকর্ণ হইয়া থাকি। সে আসিলে সেই ভাব আমি আর কথা কহিতে পারি না। আমি আর আমাতে থাকিও না, কোনো কথাই আর মনে হয় না। সেও কোনো কথা কহে না, কেবল সেইরূপ ভাবে চাইয়া থাকে, সেইরূপ হাসি হাসি। প্রত্যহ আমি মনে করি আজ সে আসিলে আমি নিশ্চয়ই তাহার সহিত কথা কহিব, নিশ্চয় তাহাকে স্পর্শ করিব। কিন্তু সে আসিবা মাত্র আমি সকলে ভুলিয়া যাই, আমার অস্তিত্ব সম্পূর্ণরূপে নষ্ট হইয়া যায়। কাল রাত্রে যখন আমি তাহার মুখের দিকে চাইয়াছিলাম, সেই সময় ক্রমে ক্রমে আমার মন তাহার অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হইয়া গেল। তাহার ওষ্ঠ ঈষৎ উন্মুক্ত হইল। সে চমকিত হইয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইল। আমি পার্শ্ববর্তী কক্ষের গবাক্ষের দিকে চাইলাম। চাইবা মাত্র বোধ হইল কে যেন জানলা হইতে সহসা মুখ সরাইয়া লইল। এদিকে নিমেষ মধ্যে সে শাল মস্তকে টানিয়া দ্রুত পদে গৃহ হইতে বাহির হইয়া গেল। আমি আলো লইয়া পাশের গৃহে গেলিলাম। দেখলাম আমার স্ত্রী নিদ্রিতা রইয়াছে। ইতি তোমার মতো। সপ্তম পত্র। প্রিয় সুরেশ, রাত্রির জন্য আমি ভীত নহি, দিনের জন্য আমি ভীত। যে স্ত্রীলোককে আমি আমার স্ত্রী বলিয়া আসিতেছি, তাহাকে আমি প্রাণের সহিত এখন ঘৃণা করি। সে ঘৃণার কোনো ইয়ত্তা নেই, সীমা নেই, অন্ত নেই। তাহার যত্ন, শ্রদ্ধা, সোহাগ সমস্তই এখন বিষবৎ বোধ হয়। কি জানি কেন তাহার চোখের দিকে চাহিলে আমি শিহরিয়া উঠি। সে সকলে দেখিয়াছে, সকলে জানিতে পারিয়াছে, আমি ইহা বেশ বুঝিতেছি। তাহাই কি? অথচ সে এখনো আমায় ভালোবাসে। যত্নপূর্ববৎ, অনুরাগপূর্ববৎ, ভক্তিপূর্ববৎ। তথাপি আমার মনে হইতেছে সমস্ত জাল, সমস্ত মিথ্যা, সমস্তই ছলনা, প্রতারণা। আমরা পরস্পরের প্রণয় ভালোবাসা জানাইতেছি, অথচ সব জাল, মিথ্যা, ছলনা। আমি জানি সে সব দেখিয়াছে, সব জানিয়াছে।
তাহার চোখ আমাকে ইয়া স্পষ্ট বলিয়া দিতেছে, আমি জানি সে কেনই ভীষণ প্রতিহিংসার আয়োজন করিতেছে। ইতি তোমার মনমতো। অষ্টম পত্র। প্রিয় সুরেশ, আজ সকালে হাটে যাইবা বলিয়া আমি বাহির হইলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়াইয়া রহিল। ক্রমে আমার তাহার দূরবর্তী হইতে লাগিলাম। পরে একবার চাইয়া দেখি দূর হইতে আমার স্ত্রীকে একটি ক্ষুদ্র পুত্তলিকার ন্যায় দেখাইতেছে। অবশেষে পর্বত বেষ্টন করায় আর তাহাকে দেখিতে পাইলাম না। তখন হঠাৎ কিছু মনে পড়িয়া যাইতে আমি উঠিতে উঠিতে পড়িতে পড়িতে মহাবেগে ছুটিয়া অন্য পথ দিয়া গৃহের দিকে আসিতে লাগিলাম। পার্বত্য পথ সহজ নয়। কত উঠিয়া পড়িয়া তবে অন্য দিক দিয়া আমার গৃহের নিকট আসিলাম। তথায় এক বৃহৎ প্রস্তরখণ্ডের পার্শ্বে লুক্কায়িত থাকিয়া আমার গৃহ প্রতি সতর্ক দৃষ্টি রাখিলাম। কিয়ৎক্ষণে পরে দেখিলাম আমার স্ত্রী এক টাঙ্গি লইয়া কাঠোর শাকের নিকট আসিল। আমি যেখানে ছিলাম তথা হইতে সে কি করিতেছে তাহা স্পষ্ট দেখিতে পাইলাম। কিয়ৎক্ষণ পরে সে উঠিয়া দাঁড়াইল। সেই দূর হইতেও আমি তাহার মুখে হাসি লক্ষ্য করিলাম, কিন্তু মনে হইল সে হাসির ভিতর প্রতিহিংসার বহ্নি ধক ধক করিয়া জ্বলিতেছে। সে গৃহে চলিয়া গেলে আমি আবার হাটের দিকে চলিলাম। হাট হইতে সন্ধ্যার সময় গৃহে ফিরিলাম। সে আমাকে পূর্বের ন্যায় সমাদরে গৃহে অভ্যর্থনা করিয়া লইল। আমি যে তাহার ভয়াবহ কার্য দেখিয়াছি তাহা ঘুণাক্ষরেও তাহাকে জানিতে দিলাম না। তাহার শয়তানি কার্য ঐরূপই থাক। সে ভাবিয়াছে কোন স্ত্রীলোক রাত্রে সাঁকো পার হইয়া আমার সহিত প্রেমালাপ করিতে আসে, তাই সে সাঁকো কাটিয়া রাখিয়া আসিয়াছে। আজ সে আসিলে অতল খাদ নিম্নে পতিত হইয়া যাইবে। আমি এ চিন্তা প্রাণ হতে দূর করিলাম। ভাবিত আমার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। যদি প্রকৃতই মানবী হয় তাহলে কথা না কহিয়া কেবলই আমার দিকে চাইয়া থাকে কেন? আমি বা কেন তাকে কোনো কথা জিজ্ঞেস করতে পারি না? কেন কেন তাহার সম্মুখে আমার অস্তিত্ব নষ্ট হইয়া যায়? নিশ্চয়ই মানবী নহে। আমার স্ত্রী তার কোনো অনিষ্টই করিতে পারিবে না। হতভাগিনী প্রতিহিংসার এই ব্যর্থ চেষ্টায় আরো জ্বলিয়া অস্থির হইবে, যদিও তাহা বেশ হইবে। কিন্তু যদি সে প্রেতলোকবাসিনী হইবে তবে আমি কিভাবে তাহার পদশব্দ শুনিতে পাই? কেনই বা তাহার পায়ে স্পষ্ট শিশিরের দাগ দেখিতে পাই? কেনই বা তাহার দ্বারে আঘাত শব্দ শুনিতে পাই? এ সকল তো প্রেতের চিহ্ন নহে। অবশেষে রাত্রি হইয়াছে। পূর্বের ন্যায় পার্শ্বের ঘরে আমার স্ত্রী ঘুমাইতেছে। আমি একান্ত মনে গৃহে বসিয়া উৎকর্ণ হইয়া তাহার পদশব্দের প্রতীক্ষা করিতেছি। যদি সে প্রেতাত্মা হয় তাহা হইলে সে পূর্বের ন্যায় আমার কাছে আসিবে, আর যদি সে যথার্থই কোনো স্ত্রীলোক হয় তাহা হইলে নিশ্চয়ই সাঁকো হইতে পড়িবার সময় আমি আর্তনাদ শুনিতে পাইব, অথবা কোনো প্রেতাত্মা লোকের অজানিত কুহক জালে আমাকে ঘেরিয়া ফেলিতেছে। কিন্তু সহসা সহসা একই প্রেতাত্মার বিদ্রুপ আমি শুনিয়াছি। আমি সেই ভয়াবহ আর্তনাদ এই মাত্র শুনিয়াছি। হৃদয়ভেদী গগনভেদী আর্তনাদ আমি শুনিয়াছি। আকাশ পাতাল প্রকম্পিত করিয়া অন্ধকার রাশি আলোড়িত করিয়া সে ভয়ানক আর্তনাদ সাঁকোর নিকট হইতে উত্থিত হইল। সে গভীর খাদ মধ্য হইতে উত্থিত হইয়া পর্বতের শৃঙ্গে শৃঙ্গে প্রতিধ্বনিত হইতে লাগিল। সেই আর্তনাদের বর্ণনা নাই। সেই আর্তনাদের এখনো আমার কর্ণপথ দিয়া আমার শিরায় শিরায় শুনিতে ছুটিতেছে। আমি গৃহ হইতে সবেগে বাহির হইলাম। সাঁকোর নিকটে আসিলাম। শুইয়া পড়িয়া হাত বাড়াইয়া দেখিলাম সাঁকো আর নাই। নিচের দিকে চাইয়া দেখিলাম ঘোর অন্ধকার। সেই গভীর গহ্বর ঘোর অন্ধকারে পূর্ণ, কিছু দেখিবারই উপায় নাই।
প্রবল বেগে বাতাস বইতেছে। আমি উচ্চস্বরে চিৎকার করিয়া ডাকিলাম। সেই প্রবল বাতাসে আমার উচ্চ প্রবল চিৎকার যেন বৈশাখী হস্ত কন্দলের ন্যায় দীপ গলায় কম্পিত করিয়া প্রতিধ্বনিত হইতে লাগিল। আমি বুঝিতেছি এতদিন যে উন্মত্ততা ধীরে ধীরে আমাকে অত্যন্ত কঠিনভাবে আঁকড়াইয়া ধরিয়াছে, আর আর কোনো উপায় নাই তার থেকে বেরিয়ে আসার। চেষ্টা চেষ্টা বৃথা বৃথা সব চেষ্টা। আমি কতবার মনে মনে বলিতেছি, এ কেবল আমার বিকৃত অসুস্থ পীড়িত মস্তিষ্কের কল্পনা মাত্র। এই আর্তনাদও আমার কল্পনা মাত্র। না না না, ওই ওই সে শব্দ, ওই সেই আর্তনাদ, ওই সেই মর্মভেদী আর্তনাদ। প্রতিক্ষণে আমার মস্তিষ্কে কে যেন গুরুভার লোহার হাতুড়ি দিয়া নির্দয় আঘাত করিতেছে। আমি বুঝিয়াছি সে আর আমার কাছে আসিবে না, এই শেষ। তোমার মন মতো। শেষ পত্র। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সমস্ত পত্রগুলি রাখিয়া তোমার ঠিকানা লিখিয়া যাইব। যদি কখনো কেহ এখানে আসে, তা হইলে সেই মতো তোমাকে এই পত্র পাঠাইয়া দিতে পারে। আমার লেখাপড়া বন্ধ হইয়া গিয়াছে। আমি আর আমার স্ত্রী তোমাকে বুঝাইবার জন্য যাহাকে এখনো আমার স্ত্রী বলিতে হইতেছে, আমরা মুখোমুখি বসিয়া থাকি। কেহ কিন্তু কোনো কথা কহি না। এ যেন এক আশ্চর্য পরিবর্তন। যখন কথা কহি তখন এইরূপভাবে কথা কহি যেন আমাদের উভয়ের এই প্রথম দেখা সাক্ষাৎ হইয়াছে। যে দুই একটা কথা কহি তাহাও আমাদের পরস্পর মনের ভাব গোপন করিবার জন্য। আমাদের উভয়ই আমরা কেহ আর পূর্বের মতো নাই। আমি সর্বদাই তাহার মুখে বিদ্রুপের হাসি দেখিতেছি, যদিও সে আপ্রাণ চেষ্টা করিতেছে ইহা গোপন করিবার, কিন্তু আমি দেখিতে পাইতেছি থাকার সকল চেষ্টায় ব্যর্থ হইতেছি। প্রত্যহ রাত্রি নির্জনে বসিয়া থাকিতে থাকিতে মনে হয় যেন সে পূর্বের ন্যায় দ্বারে আঘাত করিতেছে। আমি সত্বর গিয়া দরজা খুলিয়া দিই, কিন্তু কই, কেউই তো নাই। কেবল অন্ধকার। সেই অন্ধকারের ভিতর দিয়া গৃহ মধ্যে বাইরের কতকটা শীতল বাতাস প্রবেশ করে মাত্র, আর কিছুই। এই দুর্গম স্থানে বাস করিয়া আমি দানব হইয়াছি। ভালোবাসা ও ঘৃণা দুই ভয়াবহভাবে আমার হৃদয় উদ্বেলিত হইয়া আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটাইয়াছে। আমার মস্তকে শত চিতানল জ্বালাইয়া দিয়াছে। আমার লেখা পড়া শিক্ষা সদ্গুণ সমস্ত এই পাহাড়ের বাতাসে যেন আমার হৃদয় হইতে উড়িয়া গিয়াছে। আমি হিংস্র পশু হইয়া গিয়াছি। কবে ইহার এই স্ত্রীলোকের যে এক সময় আমার সহধর্মিনী ছিল, তাহার কুসুম কোমল কণ্ঠদেশ আমার এই রোগ শীর্ণ কঙ্কালসার কঠিন অঙ্গুলি দ্বারা সবলে পেষণ করিব, তাহার চমৎকার চক্ষু ধীরে ধীরে মুদিত হইয়া আসিবে, তাহার ওষ্ঠাধর উন্মুক্ত হইবে, তাহার আরক্ত জিহ্বা রতাইয়া পড়িবে। কবে তাহার গলা ধীরে ধীরে জোরে জোরে আরো জোরে টিপিতে থাকিব। দেরি নাই, দেরি নাই, দেরি নাই। তাহার পর ধীরে ধীরে তাহার গলা ধরিয়া তাহাকে পশ্চাতে ঠেলিতে ঠেলিতে এই কুটিরে হইতে লইয়া যাইব, এই বন্ধুর কঠিন পাথরের উপর দিয়া লইয়া যাইব, এই খাদের নিকট আনিব। সে বড় বিদ্রুপের হাসি হাসিয়াছিল বটে। এবার হাসির পালা আমার হাসির পালা। হা 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 হা, আমার হাসির পালা। আমি জোর করিয়া তাহাকে ধীরে ধীরে ঠেলিয়া লইয়া যাইব। ধীরে ধীরে আদর করিয়া এই খাদের ধারে যখন তাহার পায়ের একটি মাত্র অঙ্গুষ্ঠ পরিহারে থাকিবে, সে যখন হেলিয়া পড়িবে, তখন আমি তাহার দিকে অবনত হইয়া তাহার আরক্ত অধর চুম্বন করিব। তাহার পর নিম্নে 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 কুয়াশার মধ্য দিয়া
লতা পদগুল্ম ভেদ করিয়া, পশু পাখিকে স্তম্ভিত করিয়া নিম্নে নিম্নে গভীরতর নিম্নে দুইজনে একত্রে যাইব 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 যাইব, যতক্ষণ না তাহার সহিত মিলিত হই। এই পত্র অসম্পূর্ণ, ইহাই শেষ পত্র। এই ভয়াবহ পত্র কয়েকখানি পাঠ করিয়া আমি প্রবোধের মুখের দিকে চাহিলাম। সেও দেখি আমারই মুখের দিকে চাহিল। আমি তাহার মুখে যে ভাব দেখিলাম, সে বোধহয় আমার মুখেও তাহাই দেখিল। আমি দেখিলাম প্রবোধের মুখ পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছে। আমরা উভয়ে কেহ কাহারও সহিত কথা কহিতে সাহস করিলাম না। উভয়েরই হৃদয়ে সবলে স্পন্দিত হইতেছিল। সংসারে এই ভয়াবহ ব্যাপার যে ঘটিতে পারে তাহা আমাদের সত্যই বিশ্বাস ছিল না। আমাদের পথপ্রদর্শক থম্বেমেনা শয়তানকা অরাত বলিয়া কেন যে ভয়ে এ স্থান ত্যাগ করিয়াছিল, এখন বুঝিলাম তাহার যথেষ্টই কারণ আছে। এতদিন ভূতপ্রেতের কথা সত্যই বিশ্বাস হয় নাই। ভূতপ্রেত হোক বা না হোক, পত্রলেখক মন্মথ এই নিভৃত স্থানে বাস করিয়া ভূতের কথা ভাবিয়া ভাবিয়া ভয়ঙ্কর উন্মত্ত হইয়া গিয়াছিল। সেই উন্মত্ততায় হতভাগ্য আপনার স্ত্রীকে যে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করিয়া নিজেও সেখানে মরিয়াছে, সেটা বুঝিলাম। তাহার প্রমাণ এই সকল পত্র। অগত্যা ভোর হইতে না হইতে আমরা সে স্থান হইতে পলাইলাম। রামচন্দ্র আর সেখানে 1 মিনিটও কেউ থাকে? বস্তিতে আসিয়া আমাদের 2 কুলি ও থম্বিমেনাকে অবশেষে পাইলাম। আমরা যে সেই গৃহে রাত্রি যাপন করিয়া এখনো জীবিত আছি, ইয়া দেখিয়া তাহারা বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিয়া রইল। অবশেষে আমরা দার্জিলিং পৌঁছাইলাম। পৌঁছানোর পর সমস্ত পত্রগুলি কমিশনার সাহেবকে দিলাম। শুনিয়াছি তাহারই আড্ডায় এই ভয়াবহ কুটিরটি একদিন জ্বালাইয়া দেওয়া হয়েছে। তাহলে শুনলেন তো, প্রতিহিংসা এবং ভালোবাসা দুটোরই আগুন মানুষকে কিভাবে জ্বলে পুড়ে শেষ করে দেয়। আজকে শনিবারের শিহরণের গল্প এত অবধি। আবার আগামী সপ্তাহে দেখা হবে শনিবারের শিহরণের গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।